ডেকে নিচ্ছি বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদ রংপুর জেলা যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের সংগ্রামী সভাপতি এবং অত্র গ্রামের সভাপতি এবং আজকের এই নাট্য অনুষ্ঠানে যিনি জিহাদের চরিত্র অভিনয় করছে সেই খন্ড এবং উদ্ভাস ডেকে নিচ্ছি গরিবের চরিত্র অভিনয় করছে এবং আজকে এই নাটকখানা আপনাদের সামনে উপহার দেবেন সেই দুর্ধর্ষ এবং মনোমুগ্ধকর মন মাতানো নাট্যকর এবং এই দলের মাস্টার আরো একটি পরিচয় রয়েছে বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদ রংপুর জেলা সরকার সংগ্রামী সাধারণ সম্পাদক ডেকে নিচ্ছি নৌফেলের চরিত্র অভিনয় করছে সুদর্শন ও সুন্দর চরিত্রের অধিকারী আলতাফ হোসেন। এবারে ডেকে নিচ্ছি যার কথা না বললেই নয়, যার সুরে সুরক্ষিত, যার আনন্দে আজকের এই অনুষ্ঠানটি আনন্দিত হবে, যিনি আপনাদের অনেক অনেক সুন্দর গান দিয়ে আপনাদের ভাঙ্গা মনকে চাঙ্গা করে তুলবেন রফিকুল ইসলাম নায়ক। রফিকুল ইসলাম যদি আপনাদের সব সম্পূর্ণ হয় না ভাগিনার চরিত্র অভিনয় করছেন আকবর রহমান। মেঘা পড়ে আসো, আকবর রহমান মেঘা ছাড়া আসো, সমস্যা নাই। আচ্ছা মেঘা বলে সমস্যা নেই, পরে হবো। এবারে দেখে নিচ্ছি আসলে সুন্দর মেকআপ নিয়েছেন সেই সদাগর মশাই একরামুল শাহ। দেখে নিচ্ছি ভাগিনার মুন্সি রবিউল ইসলাম মেকআপ ছাড়া আসো, সমস্যা নেই, মেকআপ ছাড়া আসো। এবার দেখে নিচ্ছি লাইনের মুন্সি হিসেবে আছে সোহেল মৌলবী চরিত্রে অভিনয় করবেন। আসলে মেকআপে আছে নাকি? রাহেদুল ইসলাম মৌলবী হিসেবে অভিনয় করছে রাহেদুল ইসলাম। দর্শক মন্ডলী, আমি সকলের পায়ে হাত দিয়ে বলছি আসলে ভুলের উদ্বেগেও নয়। আমরা যদি আজকের নাটকখানাতে আপনাদের মনে কোনো কথায় বা কোনো চরিত্রে কষ্ট দিতে হতে পারি, আপনারা আমাদের সবাই সুযোগ নিশ্চিন্তে দেখবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করবো। বাকিটা উপরওয়ালার ইচ্ছা। ওই পাশে আসবে একে একে চলে আসবে। সবাইকে সালাম জানিয়ে সবাইকে সালাম জানিয়ে আগে কেউ পিছন ফিরবে না, সুন্দর সবাইকে সালাম জানিয়ে আজকে ধন্যবাদ। সুন্দর নাট্যকারে পরিচিত আজকের নাটকখানা আপনাদের সামনে উপহার দিতে যাচ্ছে সেই সুদূর আসলেই যার কথা না বললেই নয়। আজকে আমাদের এই যিনি মাস্টার আজকে এই বইখানে আপনাদের সামনে উপহার দিচ্ছে, তার নাম হলো লাইলি মজনুর।
আমাকে কি জন্য স্মরণ করেছে? তারা বলেছে অনাবৃষ্টিতে এবারে নাকি তাদের ঘরে করে ফসল ওঠেনি জানাও। খাজনা দিতে নাকচ করেছে জানাও। একটি আমাকে হুকুম দিন জানাও, ওই পূজা সাধারণের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে আমি জানাও। সড়ককে নিজের সন্ন্যায় ভালোবাসতে হবে, তাদের আমাদের হাত তুলে রাজ করে আদায় করে যেতে হবে। আমি বলি কোনো প্রজা মনে করতে হবে, আমি তাই করবো জানাব, আমি তাই করবো। মনে করে এই বলতে বলবো আমি তাদের আপনার হুকুম যথাযথ পালন করবো জানাব। তাই তো যাবার বেলায় আপনার কাকির সামনে চলে যাচ্ছে শক্তি আমি যেন পারি পৌঁছানে গায়ের পৌঁছা নিজের সন্তানের মতো ভালোবাসতে আমার নাম হচ্ছে মেরিদিয়ান সদাগর। আপনার বাড়ি যাওয়া আপনার বাড়ি ছিল তিরানে ইহুদির অত্যাচার সহ্য করতে না পারে স্ত্রী কন্যার হাত ধরে বেরিয়ে পড়েছি না। আজ দয়া করে আমাকে একটু আশ্রয় দিন জনাব। আরে আশ্রয় দিলে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ জনাব, আমি আপনাকে আশ্রয় দেওয়ার যতদিন ইচ্ছা আমার একটা বছর আসবে আপনার ব্যবস্থা রাখছো চাইলে যাবে। সম্রাট মহল তুমি আমার শক্তি হও, আমি যেন পারি পূজারে গায়ে পৌঁছায় সালাম দেই নিজের সন্তানের লালন পালন করছে, লালন পালন করছে। কোথায় গরু মাহমুদ? গরু মাহমুদ মাহমুদ হয়েছে ওজন গায়ের পূজা সাধারণ কর দিচ্ছে না, তাহলে মহারাজের কাছে আমরা কি জবাব দিব? হুজুর আমি বলছিলাম কি হুজুর
এবার যখন উজার গায়ে কোনো ফসল ফলেনি অনাবৃষ্টিতে, তাই আমি বলছিলাম এবারের মতো ওই মারাবে করে যেভাবে হোক রাজকর আদায় করতে হবে। আর যদি খাজনা আদায় করতে না পারি তাহলে জবাব লাগে কি জবাব দিব? বল বাবা। তাই আমরা এখন যাবো এই রহমতের বাড়িতে, তার বসে তার বাড়ি থেকে রাজকর আদায় করে নিয়ে তারপর এই প্রাসাদে ফিরবো। আর যদি রাজকর না দেয় তার ঘর বাড়ি ঘুরে ছাড় ছাড় করে আমরা মহারাজের সামনে নিয়ে আসবো। চলে এসো বলে মাহমুদ। তাই চলে হুজুর, তাই চলে। তাই গেছে বাচ্চারা জিহাদের আদেশ তোদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে চল তার পাইতে আরে তো আমার ছোড়া হইতো। বল বল চাষার বাচ্চা খাজনা দেবে কিনা বল। মারে মারে হুজুর, আমি আর চাবুকে লাগাতে সহ্য করতে পারছি না। চাবুকে লাগাতে সহ্য করতে পারছো না, তাই না? খাজনা দিয়ে দাও, নইলে সহ্য করতে পার, চাবুকে লাগা। মারে মারে বলছিলাম কি হুজুর, তাহলে মারা যাবে হুজুর, মারা যাবে। মারা যাবে। হ্যাঁ হুজুর, বল মাহমুদ। হুজুর 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 কি করে রাজ করে দিও হুজুর? ওরা বৃষ্টিতে উজারের গায়ে ফসল ফলে, আর কি করে রাজ করে দিও? তাহলে তোমাকে যে সহ্য করতে হবে আমার আমার হাতে যাবো। হুজুর হুজুর মারা যাবে, মারা যাবে। চল মারে আমি আর চাবুকে লাগাতে সহ্য করতে মারা যাবে, মারা যাবে। তাহলে আমাদেরকে রাজপথ দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। এই লোক বেশি সুবিধের নয়। খোদা মেহেরবান, তোমার কাছে আমার কি অপরাধ করেছি তোমরা? আমি রাজ করে দিতে পারিনি বলে চাবুকের মোহর চাবুকে হচ্ছে। হুজুর, ওরা বৃষ্টিতে উজার গায়ে ফসল ফলেনি, তাদের ঘরে ঘরে শান্তি নেই, শুধু মধুর জন্য ঘরে ঘরে মারা যাচ্ছে। ভালো জুলুম করলে কি করে রাজ করে দিব হুজুর? রাজ করে দিতে পারবে না, তাই না? অনাবৃষ্টিতে ফসল ফলেনি, তাই না? হুজুর, তাহলে তাহলে রাজ্য
এইখানে তো বেড়াবাড়ি ছাড়া আমাদের কাউরই দেখতেছি না। এইখানে আমার মেয়ে লোক বলতে গেছে বন্ধ নাই নাই। বুঝে বুঝে সোনালি আজ আমি খাজনা দিতে পারিনি বলে ভাবে আমাদের সঙ্গে মহারে কাগজ রহমত তোকে আর খাজনা দিতে হবে না। হবে না হবে না হবে না। তোর ওই সুন্দরী বোনটাকে আমার হাতে তুলে দে। আমি তোর তুলে দিব না, তুই চলে যা। দেবে না তাই না? তোর ওই সুন্দরী বোনটাকে আমার হাতে তুলে দেবে না। আমার নাম জিহাদ। কি হবে নিতে হয়? আমি আমার বোনকে তোমার হাতে আমার তুলে দিব ভালো না। করেই জানা আছে। না, না, আমি আমার বোনকে- আরে মামুদ! কাজটাকে খারাপ হবে না হয়েছে। এসো এসো সুন্দরী, না, 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 আমি এসো আমার কাছে। তুলে দিব না। তোমার বোনকে আমার হাতে চলে তুলে যাবে, দেবে। মহারাজ, তুই চলে যা। আমি পারলাম না হুজুর, আমি পারলাম না। হায়, হায় রে হতভাগ্যবান আমি। আমার চোখের সামনে থেকে আমার একমাত্র ছোট বোনকে জোর করে ধরে নিয়ে গেল। তবু তবু আমি কিছুই করতে পারলাম না। তবু আমি কিছুই করতে পারলাম না। না, না, আমি আমার মনের কোনো ক্ষতি হতে দিব না। আমি আছি রে বোন, আমি আছি। এই সোনালি, এই সোনালি, আমি আছি রে বোন, আমি আছি। আমাকে ছেড়ে দেবো তাই না? এসো! তাহলে এসো! তাহলে এসো তুমি আমার সঙ্গে। বহুত আচ্ছা আছে সুন্দরী। তোমাকে এখানে কেন এনেছি তুমি জানো? এটা হচ্ছে আমার প্রভাব কক্ষ। তুমি আসবে, তুমি গাইবে। নাচবে না, গাইবে না। বলবো আমার
ওর নাচবে না, গাইবেও না, না? নাচবে আমার নাম জিহাদ। কি করে নাচাতে হয়, গাওয়াতে হয় তা আমার ভালো করে জানা আছে। কোন মামুদ, যাও আমার সুরা নিয়ে এসো। আমি তাই যাচ্ছি হুজুর, ওইখানে যাবো আর সুরে নিয়ে আসবো। সুন্দরী, আবারও বলছি তুমি নাচো, গাও। বলো বলো তুমি নাচবে কিনা? বলছি নাচো, গাও। নাচো না? পাগল সারা দুনিয়ায় কেউ পাগল রূপ দেখিয়া হ্যাঁ, কেউ পাগল শুনিয়া ও পাগল 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 সারা দুনিয়ায় কেউ পাগল গাও সুন্দরী। না গোল মাহমুদ, তুমি ওইখানে গিয়ে পাহারা দেবে আর দেখবে কোন লোক এদিকে না ঢোকে। যদি আসে খবরটা আমাকে জানাবে, তাই হবে হুজুর, তাই হারা যেন মনে থাকে। যাও। তাই যাচ্ছি হুজুর। তবে যাবার বেলায় আপনাকে একটি কথা বলে যাচ্ছি হুজুর, ওই যা কিছু করো গোল মাহমুদ!
এসো এসো সুন্দরী, তুমি আমার তাপিত হৃদয়টাকে শান্ত করে দাও। নিজের শত্রুতাকে কখনো ফিরে দেবে না, তার বিনিময় শুনালি হুজুর হুজুর আমাকে কেন মেরেছেন হুজুর? এই সর্বনাশ হয়েছে গুলমামদ। হুজুর হুজুর কি সামনে হুজুর? হুজুর এইদিকে চেয়ে দেখো, কি সর্বনাশ হয়ে গেছে। গুলমামদ! গুলমামদ! হুজুর আপনাকে কিন্তু আমি আগে বলেছিলাম হুজুর, ওই তা কিছু করো, রক্ত যেন বের না হয় হুজুর। এত রক্ত হুজুর, হায় 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 হুজুর, এই কথা যদি মহারাজ জানতে পারে তোমার তো গর্দান যাবে, আমার এক চিপ বাড়ি থাকে। চুপ করো গুলমামদ, একদম চুপ। আমার কবর থেকে তরবারি বের করে অন্যায় করে সে তার বুককে বসিয়ে দিয়েছে। কাম ছেড়েছে হুজুর, একেবারে কাম ছেড়েছে, মরে গেছে হুজুর একেবারে। গুলমামদ! হুজুর একেবারে জন্মের মধ্যে ছেড়ে হুজুর। চুপ কর গুলমামদ, একদম চুপ। গুলমামদ, আর দেরি নয়, চলো চলো, আমরা এক্ষুনি জাহাপনার কাছে যাব। তাই চলেন হুজুর, আমার মনে হয় এইখানে দিয়ে কাজ হচ্ছে। চলে এসো গুলমামদ। যদি আমরা এখানে থাকি আমার মনে হয় থাকাটা ঠিক হবে না। তাই চলেন হুজুর, তাই চলেন। সোনালি 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 কই রে বোন আমার সোনালি। কি বোন আমার এখানে পড়ে আছে, কথা বলে ঘরে কথা বল। ভাই রে কথা বাক্য ভাই, আমি আমার চোখের সামনে থেকে আমার একমাত্র বোনকে ধরে নিয়ে গেল। আমি আর কিছুই করতে আমি আর কিছুই করতে পারলাম না। কথা বল কথা বল, যেতে পারিস না রে বোন, কথা বল বোন, কথা বল। ও তো আচার পাখি বাদল ছিলে চলে, আচার পাখি বাদল ছিলে চলে। চলে
মোহনের ভারত চায় না ফিরে, মায়ার ভারত ছিন্ন করে। মোহনের ভারত চায় না ফিরে, মায়ার ভারত ছিন্ন করে। কথা বল রে মন, কথা বল। এই হতভাগ্য ভাইটাকে একবারে শুধু ভাই বলে ডাক, শুধু একবার ভাই। আমি হারিবাগ করা আমার বাড়িকে নিয়ে যাবো ওই জাহাপুরের কাছে। আমার বড় হাসপাতালে আমাদের কি বিচার করে। খলিল ভাই, খলিল ভাই, সীমাঞ্চলে জিহাদকে পাঠিয়েছি উজানে গায়ে রাজ করা দায়ী করি আনবার জন্য, কিন্তু এখনো সে ফিরে আসলো না। বান্দার ছিলাম আপনার কাছে পৌঁছে যাবে জনাব, বান্দার ছিলাম আপনার কাছে পৌঁছে যাবে। কি সংবাদ জিহাদ? জনাব, উজান গায়ের প্রজা সাধারণ বলেছে তারা কর দিতে পারবে না, অনাবৃষ্টিতে তারা ফসল ঘরে তুলতে পারেনি জনাব, তাই তারা কর দিতে পারবে না জনাব। কি বলেছে জিহাদ? আমি তাদের 2 বছরের খাজনা মওকুফ করে দিয়েছি জনাব। ও জাহাজ যদি আমার রাজ্যে বসবাস করে, তাদের দুঃখে যদি আমি দুঃখী না হই, তাহলে কেমন করে আমি তাদের রাজা হলাম? জনাব, আপনি ঠিকই বলেছেন জনাব। জাহাজ 2 বছর রাজ করে মওকুফ করে দিয়েছে। একেবারেই সত্যি জনাব। বিচার করুন, বিচার চাই হুজুর, বিচার চাই। আমি আমার বিচার চাই। কে করেছে তোমার বুদ্ধি এমন অন্যায় অত্যাচার অবিচার? অন্যায় অত্যাচার অবিচার ও গেছে চাচা ভুষা জেলে তাঁতি তামার কুমার কিনারে কবিতা নাই আজ এখান থেকে কেউ কখনো এই বিচারে অব্যাহত দেবে না। একটি ভাই শুধু ঘুরে গেল। কে করেছে তোমার বোনকে নির্মমভাবে হত্যা? আজ তুমি অভিযোগ আমি রাজ করে দিতে পারি
পারিনি বলে আমার ঘরে বাড়ি চালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে। আর আমার মনটা গিয়েছিল বাধা দিতে, তাকে চোর করে ধরে নিয়ে নির্মাণ করে আপনারা জীবন খেলা ভুলে গেছো জিহাদ, ইরান রাজ্যে ন্যায় বিচারের কথা, ইরান রাজ্যে কোনো হিন্দু অপরাধ করলেই তার কাটা হয় এক হাত, আর যদি কোনো মুসলিম অপরাধ করে তার কাটা হয় দু হাত, আর কোনো রাজপুরুষের অপরাধ করে তাকে যুদ্ধ আমার মনে হয় এর মধ্যে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। জনাব, আপনি তো জানেন আমি ওই নারী জাতকে মায়ের মতো দেখি, জনাব, মায়ের মতো দেখি। বিচার করুন হুজুর, বিচার করুন। তোমার বোনকে নির্মম ভাবে হত্যা করেছে, আর কি কোনো প্রমাণ রয়েছে? প্রমাণ আছে হুজুর, প্রমাণ আছে। সে প্রমাণ ওই প্রমাণ আমাদের খোদা মানুষের মৃত্যুর পর, কিন্তু আর যদি আমি তোমার বোন হত্যার বিচার করতে চাই তাহলে প্রমাণের প্রয়োজন। কে দেবে সে প্রমাণ? আমি দিব সেই প্রমাণ। কি বলতে চাও তুমি? আপনি তো জানেন ভাইজান খেজরিন পাঠিয়েছিলেন উদান গায়ে খড় আনতে। সেদিন আমি তাল্লাশি করে দেখেছি ভাইয়ের কত অন্যায় করেছে, কত অন্যায় অত্যাচার, কত মিথ্যা আর কত নিরীহ মানুষের পিঠে পড়েছে তুমি কি ভুলে গেছো জিহাদ? তার সামনে দাঁড়িয়ে কথা বলছো? একটিবার কি ভেবে দেখেছো? আমার মনে হয় এর মধ্যে একেবারে পূর্ণাঙ্গ ষড়যন্ত্র জড়িয়ে রয়েছে। জনাব, যন্ত্র হ্যাঁ জনাব, আমি বিশ্বাস করি না, কারণ নবাব হচ্ছে তোমারই ছোট ভাই, সে কি করে তোমার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে? তাহলে কি আমি বিচারে পাবো না হুজুর? আমাকে কি খালি হাতে ফিরে যেতে হবে হুজুর? না হয়ে দি আমাকে কি খালি হাতে ফিরে চান তুমি পাবে? তাহলে আমি আমার বিচারে পাই হুজুর, আমার বিচারে পাই। আপনি একদিন বলেছিলেন এই কিনান রাজ্যে কোন হিন্দু অপরাধ করলে তার কাটা হয় এক হাত, আর কোন মুসলিম যদি অপরাধ করে তার কাটা হয় দু হাত, আর কোন রাজকর্মচারী যদি অপরাধ করে তার মৃত্যু কামনা হয়।
আমি গিয়ে এই জন্য তোমাকে উজানে গায়ে পাঠিয়েছিলাম। জবাব দাও জাহান। জনাব হরিয়ালি, তোমার বোন কেড়ে নিয়ে মহাভারত হত্যা করেছে। আর যদি আমি তাকে তোমার হাতে তুলে দেই, তুমি পারবে? পারবে তোমার বোনের বোনের হত্যার প্রতিশোধ দিতে? হুজুর, আমি পারবো। সে আমার একমাত্র ছোট বোন। সে কোনোদিন আমাকে ভাইজানে ভাইজানে বলে মুখে থাকবে না। বুঝতে পেরেছি ফরিয়াদি। জিহাদ নওফেল তোমার সাথে বিদ্রোহ করেছে, তাই না? এই জি জনাব জি। নওফেলকে আমি কিছুতেই ক্ষমা করবো না। উপযুক্ত শাস্তি দিতে হবে জনাব। ফরিয়াদি, তুমি না বলেছ জিহাদ তোমার বোনকে নির্মমভাবে হত্যা করেছে। তুমি নিজ হস্তদ্বারা ওর প্রতিশোধ নিয়ে নাও। আমি হচ্ছে যে রাজ্যের ভাগ্যবিধাতা। আমি তোমাকে আদেশ দিল, তুমি তোমার বড়তার প্রতিশোধ নিয়ে নাও। আমি প্রতিশোধে নিব, কারণ সে আমার একমাত্র ছোট বোন। সে আমি কোনোদিন আমাকে ভাইজানে ভাইজানে বলে ডাকবে না। আমি তোমাকে আমি আমার প্রতিশোধ নিয়ে হুজুর, আমি হুজুর, এই তরবারের আঘাতে যদি আমি এই নজরকে বিগণ্ডিত করি, তাহলে কি আমার আমি বুঝতে পেরেছি তোমার বোনের জন্য যদি এরকম হাজার হাজার জাতকে দুঃখিত করা যায়, তবুও কোনোদিন তোমার বোন ফিরে আসবে না। আর আমি তোমাকে আদেশ করবো, তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও তোমার নিজেকে ধরে। আর আমার আমি তোমায় আমি পাঠিয়ে দেবো। বাড়ি করে দেবে। চল চল রে বোন, চল। আমি আমার নিজের হাতে তোর সাথে কাঁদে। আমি লড়তে চাই না, লড়তে চাই না। আমি শুধু চাই মাথা গোজার খাই। হুজুর, বিচার আমি পেয়েছি, বিচার আমি পেয়েছি। যে বিচার আজ আপনি আমার মুক্তি করলেন, একদিন আপনাকেও আমার মতো কাটতে কাটতে আপনার দুটি চোখ কৃষ্ণ হয়ে যাবে। আপনার দুটি চোখ কৃষ্ণ হয়ে যাবে, কৃষ্ণ হয়ে যাবে। শুধু তোমার এই কারণে আমার রাজ্যের একজন সাধারণ প্রজা তোর কাছে রাজ দরবারে আমাকে অভিশাপ দিয়ে গেল।
জনাব, বিশ্বাস করুন জনাব, খোদার কসম করে বলছি এর ব্যাপারে আমি কিছুই জানি না জনাব। হাজার এই আসপটা তুমি কোথায় পেয়েছো? জবাব দাও রবেন। হাজার আমি নিজে গিয়ে দেখেছি ভাইজানেরই অন্যায় অত্যাচার আর অবিচার স্থির করতে পারছি না। একই মায়ের পেটে দুটি ভাই জন্মগ্রহণ করেছে। এক ভাই গিয়েছে আমার উপকার করতে, আর এক ভাই গিয়েছে আমার সর্বনাশ করতে। বলো বলো, এই জবাব দাও, এই আসপটা তোমরা কোথায় পেলে? তোমাকে আজ আমি কিছুতেই ক্ষমা করবো না রবেন। তুমি তোমার শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। আমি যদি আপনার কাছে কোনো অপরাধ করে থাকি, তাহলে আপনি যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পিঠে দেব, দাদা মাথা পিঠে দেব। রবেন, আজ আমি তোমাকে এমন শাস্তি দেবো তা দেখে আমার রাজ্যের সাধারণ প্রজাগণ ভয় সত্তর করে কেঁপে উঠবে। রবেন, আজ এখানে ভাগ্য বিধাতা ইবনে আজ তোমার হাতে হাতিয়ার তুলে দিয়েছে। একটি কথা বলে রাখো রবেন, বলুন চাচাজান। এই হাতিয়ার হাতে নিয়ে ছুড়ে যাবে উল্কার বেগেই। যেখানে অন্যায় দেখবে অন্যায় প্রতিকার করবেই, আর অন্যায় প্রতিকার করবে আজ আপনি আমার হাতে এই হাতিয়ার দিয়েছেন, সেই হাতিয়ার আমি স্পর্শ করে বলছি, যতক্ষণ পর্যন্ত আমার গায়ে একটি রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি অন্যায় কাছে আক্রমণ করব না। জনাব জনাব, একদিন আমি তোমাকে সেই পাওসার মধ্যে নিযুক্ত করেছিলাম, জনাব, কিন্তু আজ তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমার শাস্তি হলো সেই সীমাওজনের পর থেকে সাধারণ সৈনিক পদে নিযুক্ত করলো। জনাব, ভাইজান, আমি আপনাকে একটা কথা বলতে চাই ভাইজান। ভাইজান, নৌফেল, আপনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে, আমি অস্বীকার করব না। কিন্তু কেউ যদি আমাকে ভুল করি বয়াদব বলে, তাকে আমি হযরত বলে ক্ষমা করব না। হুজুর হুজুর, আমি গোল মাহমুদ, আপনাকে একটি কথা বলতে চাই হুজুর। বলেন, আমার ওই বাপদাদার 35 সম্পত্তির প্রাণটা আমি আগে থেকে বাঁচাতে চাই হুজুর। কারণ কিনা এখন ওই আপনার ছোট ভাই এই রাজ্যের শিল্প খেলা হয়ে গেছে হুজুর। আর আমরা যদি কোনো অন্যায় কাজ করি তাহলে কি আপনার ছোট ভাই আমাদেরকে ছেড়ে দেবে? আমি জিহাদ, আমি এই দিনকে রাতে বাড়াতে পারি আর রাতকে দিন বানাতে পারি। নৌফেল, তুমি সিপাহ সারার পথ পেয়েছো বলে আমি সবকিছু ভুলে গেছো। না না, ভুলে গেলে চলবে না। এই যেমন করে হোক এই রাজ্যের মধ্যে আগুন জ্বালিয়ে সবকিছু ছাড়খাড় করে দিয়ে তারপর আমার পথের কাটা একেবারে পরিষ্কার। গুল মাহমুদ, তাই চলুন হুজুর, তাই চলুন। Thank you.
গোল মাহমুদ, এই চলে আয় গোল মাহমুদ, তুই আমার সঙ্গে চলে আয়। কি বলেছেন? বেশ, তা তো ভালোই হয়েছে। ভাইজান ভাইজান আজকে না আমার এই বক্তব্য এসে একটু খুশি খুশি লাগছে ভাইজান। আসসালামু আলাইকুম। ভাইজান আজ আমি এই বক্তব্যে না একটি পড়া দিতে চাই। তুই আবার হঠাৎ করে কি পড়া দিবে গোল মাহমুদ? বলছি ভাইজান ওই ছোটবেলায় আমার নানাজি আমাকে শিখিয়েছিল। আচ্ছা বেশ, বল দেখি তোর পড়া। এই মেরে এই তোমাদের আকল গণ কিছু নাই নাকি রে? আমি আজকে না এই বক্তব্যে না হেডিস্টিডিক হুজুর আমার না কয়া অনুমতি না নিয়ে তোরা ঠিকতে পারে। তোরা মুসলমান নয় না? তোরা মাথা কেমা কাইও কামুদ দেন নাই বাহা। এগুলো মডেল আর কিছু না। ও শোনা আচ্ছা ও ঠিক আছে। আজ না এই মুক্তবি না এ হুজুর কিন্তু না আমি এবার না উজু করেছেন? ও মন্দিরে আইছেন। জি জি জি। আই শোনা তোমার কখন তো খুঁজো তো উজু করছেন তো? উজু করেছি। বলেছেন আমি ভাইজান আমি উজু করেছি না? হ্যাঁ হ্যাঁ, তুমি উজু করেছো। ও আমি করেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই আমার সঙ্গে একটু বলো হবে। মা কয়টা ভাত দে, মা কয়টা ভাত দে, মা গেছে ওই পাড়া, মা গেছে ওই পাড়া, ভাত হইতে কর করা, ভাত হইতে কর করা, আতা পাতা নেকড়া আতা পাতা নেকড়া। আর কমু না হুজুরের কান ধরে হেসরা হেসরা। আসসালামু আলাইকুম। হুজুর আইছেন না? ও শোনা আমার সাথে সকলেই বলো। এই মেয়েরা এ মেয়েরা, পড়াগুলো হয়েছে? কত পড়াগুলো হয়েছে? তোমাদের পড়াগুলো হয়েছে? জি হুজুর সাহেব। আচ্ছা বলো তো দেখি। এই এত করে শিখেলাম রে, হেভি চিটিং বোঝে না রে। আতা বাতা নেকড়া হুজুরের কান ধরে হেসরা। হুজুর
ভাই কেউ নাই নাকি রে বস, বস। হুজুর তোমাদের আটকে রে বস করে, বস। হুজুর এখানে এখানে এই, বস, এখানে বস, এখানে। হুজুর এখানে বসে যাবে না হুজুর এ বইয়ের কিন্তু লেখা আছে মা বোন সবারই আছে আরে বলছো কি হয় এই রে ও হুজুর হোক এই রে এই, শোনো, তোমরা সকলে আমার সাথে বল। তোমরা সকলে আগামীকাল হুজুর কো আমি যে আজ পড়াই দিচ্ছি মুখস্থ করে খাতায় লিখে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে হুজুর দেও দেও দেখি সবাই বলো আলিফ আলিফ বা বা তা হুজুর কি আছে কি বলছি? ও হুজুর ওরে এই, দেখো, তাই দেখো। ওরে না হুজুর ওরে তামরার মুখ পুয়ারে খাই দেই রে বস, 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 আবার তো বল। আলিফ বা বা তা সা আজকের মতো এখানেই বন্ধ রইলো। তোমরা সকলে আমার সাথে চলে এসো। আসসালাম কি বলছো? দাদা সবাই শান্ত থাকুন বিশেষ করে কেউ চিল্লাবেন না শান্ত থাকুন সবাই কি সুন্দর তার রূপ। আমি একেবারে পাগল হয়ে গিয়েছি। সে আমাকে বলেছিল সে আমার সঙ্গে দেখা করবে, কিন্তু এখন পর্যন্ত আসছে না কেন? স্বপন ঘুরে রাজার কুমার এলো সোনার
এই কে ছাড়ো, বলো তো আমি কে? তুমি একটা চোর। বারে, আমি তোমার কি চুরি করেছি? কেন তুমি আমার মন চুরি করেছো? আমি তোমার মন চুরি করেছি তাই না? হ্যাঁ। আমি এই মধ্যমে আসতে দেরি হয়েছে বলে তুমি আমার উপর রাগ করেছো তাই না? রাগ করবো না।
কোথায় গিয়েছিলে শুনি? আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান। এই জানো লাইলি, বলো। এ তোমার কথা ভাবতে ভাবতে বই না নিয়েই মুগ্ধ হয়ে ছুটছি। এই পথের মধ্যে আব্বা হুজুরের সঙ্গে দেখা। আব্বা হুজুর আমায় ডেকে বলল, কি বললো? এ বাবা কায়েস, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, কেন? আমি মক্তবে যাচ্ছি। আর আব্বা হুজুর বলল, তুমি মক্তবে যাচ্ছ, তোমার হাতে বই খাতা কোথায়? জানো, আমি যে কি না লজ্জা পেয়েছি তা তোমাকে বলেই বোঝাতে পারবো না লাইলি। তাই নাকি? হ্যাঁ, তাই তো এখানে আসতে আমার এত দেরি হয়ে গেল। এবার হয়েছে তো লাইলি। আমরা দুজন রোদের পাখি, কান্দাই বলে, বলে গো, কান্দাই বলে গো।
গেছি লাইলি। আমি দেখে তাকাই, শুধু তোমাকেই দেখতে পাই। বলো বলো তো লাইলি, আমার হয় কেন? আমিও তো তাই ভাবছি। আমি যেদিকেই তাকাই শুধুমাত্র তোমাকেই দেখতে পাই। সত্যি বলছো লাইলি? বলো। সত্যি সত্যি সত্যি। লাইলি, এখন কি হবে লাইলি? অনেক বেলা হয়েছে, চলো এবার বাসায় ফিরে যাই। এই যে বন্ধু, কয়েস, দাঁড়াও না। আমার পেন্সিলটা কেটে দাও না। ওহো, আমি আবার তোমার পেন্সিলটা কেটে না দিলে তোমার তো মধ্যমে লেখাই হয় না। এইভাবে না? বেশ, না। পেন্সিলটা আমি কেটে দিচ্ছি। অনেকখানি কেটে গেছিস। আস্তে তো কাটতে পারতে। নিত যদি কাটে হাত গো, তাহাতে কষ্ট পাইব গো, তাহাতে
আজ তোমার যে হন্ডা হেঁটেছ তার সাথে তোকে পেতেই হবে। তুমি হাত বাড়াও। হুজুর 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 বলছিলাম কি হুজুর এবারের মতো মাফ করে দিয়ে যায় না? না গো বাবু, অপরাধ করে তার শাস্তি পেতেই হবে। বুঝছি নেই তুমি এবার হাত পাতাও। এই নেই হুজুর। পুরো হাত পাতাবো দেখি। এই নেই ঠিকই বলেছেন। আপনি যখন এই কাজ ফেরাতে একটা করে পেটে আঘাত করছিলেন না, তখন কেমন যেন একটু মুসলি করতেছিল হুজুর। একেবারে ঠিক কথা। তুমি হাত পাতাবো দেখি। তাহলে কি আমি ভুল করলাম? আমি আসল নতুনের গরম হয়ে কখনোই আমি ভুল করতে পারি না। তুমি এদিকে আসো, তুমি আমার কাছে আসো। কেন ভাই বলবি আমাকে ঠিক আছে কা? আমি একজন বক্তব্যের মৌলবী হয়ে তোমাদের প্রেমের স্বীকৃতি দিলাম। আজ থেকে শুরু হলো আমাদেরকে আশীর্বাদ করুন হুজুর। আমি যদি হও ঠিক আছে বাবু, তোমাকে আশীর্বাদ করে দিলাম। হুজুর হুজুর একবারে ছাড়, ওইটা আরেকটা তোরা দেওয়া যায় না হুজুর? হয় না গো বাবু, তুমি ভাই দাও বসো। আজ থেকে চিরদিনের জন্য বন্ধ হইল। তোমরা আমার সাথে চলে এসো। কিন্তু আমাদের আব্বা আমরা কেউ জানে না। যদি জানে তখন আমাদের কি হবে লাইলি? তখন আমি তোমার পাশে থাকবো। তুমি সত্যি বলছো লাইলি? হ্যাঁ, আমি সত্যি বলছি। লাইলি বলো। তাহলে তাহলে এখন চলো কোথায়? আমি ওই পাহাড় কোথায়? আপনি কালো পাহাড়ে? হ্যাঁ চলো। চলো। বাবা গো।
কোথায় জানো? বলবো? আমি বলবো কোথায় দেখা দিয়েছি? এখানে। আমি তোমাকে কাছে বলো। আমি কেন তোমার মাঝে হারিয়ে গেছি সত্যি আমি যেন হারিয়ে দেখো লাইলি এই পাহাড় দেখতে কত সুন্দর। হ্যাঁ, আর এই ঝর্ণার পানিগুলো দেখো কি সুন্দর গড়িয়ে যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এই শোনো, আমি কিন্তু এই ফুলটা তুলবো। বেশ তুলি?
बोलो लाइली गातो फूले गातो लाइली गातो फूले বলো অনেক বেলা হয়েছে তাই চলো চলে চাঁদের গায়ে চাঁদের
গায়ে চাঁদ লেগে ব্যথা দিও না চাঁদের গায়ে চাঁদ লেগে ব্যথা দিও না অনুগ্রহ করবো ফোনটা দিয়ে দেবেন, তাকে 5,000 টাকা পুরস্কার পাবেন। ভাইয়ের আমার একটি টাচ ফোন আমাদের কমিটির তরফ থেকে, কমিটি রাখছিলেন হারিয়ে গেছে, টাচ ফোনটা আপনারা দিয়ে দিন, তাকে 5,000 টাকা পুরস্কার দেবো। দয়া করে আপনারা টাচ ফোনটা দিয়ে দিন।